কাঁকুরগাছি মা মনসা মন্দির, যেখানে নাকি মাকে ফোনে দেখে মানত করলেই পূরণ হয় মনস্কামনা। মনস্কামনা পূরণের পর যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে মায়ের দর্শন করতে। মন্দিরটার প্রপার লোকেশন, তোমরা কিভাবে যাবে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। আমি তো থাকি হলদিয়াতে, তো তোমরা হলদিয়া থেকে কিভাবে কাঁকুরগাছি মা মনসা মন্দিরে যাবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আচ্ছা, ফার্স্টেই বলি, এটা না 2-3 মাস আগের ব্লগ, মানে দেখেই বুঝতে পারছো তখন অলরেডি শীতকাল ছিল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:30। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি সুতাহাটা বাস স্ট্যান্ড। হলদিয়া কলকাতার যে বাসগুলো দুর্গাচক হয়ে যায় ওই বাসেই উঠেছি, যেটা সুতাহাটার টাইম ছিল ভোর 5টা। স্প্ল্যানেড নেমেছি আর এখন আমরা যাব স্প্ল্যানেড মেট্রো স্টেশন। ওখান থেকে টিকিট কেটে নিলাম ফুলবাগানের উদ্দেশ্যে। কাঁকুরগাছি মা মনসা মন্দির যাওয়ার জন্য তোমাদেরকে মেট্রো করে আসতে হবে ফুলবাগান মেট্রো স্টেশন। আর এই যে দেখতে দেখতে চলেও এলাম ফুলবাগানে। ফুলবাগান মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। একটু গেলেই তোমরা দেখতে পাবে ফুলবাগান থানা। মেট্রো স্টেশন থেকে ফুলবাগান থানা আসতে টাইম লাগবে 5 থেকে 7 মিনিট। আর যেমনটা দেখতেই পাচ্ছ, থানার সামনে থেকে সোজা রাস্তা চলে গেছে। সোজা রাস্তা ধরে গেলেই পড়বে একটা মোড়। এই মোড়ে এসে আরো 5 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে মতিলাল বসাক লেন। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে মতিলাল বসাক লেন। এখানে আসা মানে তোমরা অলরেডি চলেই এসছো। এখান থেকে আর একটু হাঁটলেই তোমরা দেখতে পাবে ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। এই স্কুলের সামনে থেকে আর 1 থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে কাঁকুরগাছি মা মনসা মন্দির। একেবারে সহজ একটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কারা কারা আসতে চাও ভিডিওটা দেখে অবশ্যই চলে এসো। তবে এই 10-15 মিনিটের রাস্তা আমার ফার্স্ট টাইম খুঁজে খুঁজে আসতে আধ ঘন্টা টাইম লেগে গেছিল। 12টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, সেই মতো তোমরা টাইম নিয়ে এসো। তার থেকে বড় কথা, দেরি করে এলে কত হাজার জনের পেছনে লাইন দিতে হবে তোমরা নিজেরাও জানো না। আমরা পৌঁছেছি তখন বাজে 9টা, আর আমাদের সামনে প্রায় 200-300 জন লাইনে অলরেডি দাঁড়িয়ে আছে। আর ঠিক আধ ঘন্টার মধ্যেই আমাদের পিছনে প্রায় 1000 জনের মতো লাইন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখান থেকে জানতে পেরেছি এই মন্দিরে নাকি অনেকে অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। আমাদের পেছনে যেনারা লাইনে দাঁড়িয়েছিলেন ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের মধ্যে কেউ কেউ এসছেন রাজস্থান থেকে আর কেউ কেউ এসছেন ত্রিপুরা থেকে। খুব স্ট্রিক্টলি বলা আছে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। যাই হোক, মনসা মন্দিরে পুজো দিয়ে এখন চলে এসেছি আবার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। শিয়ালদার এই নতুন মন্দিরে এটা নিয়ে আমি 2বার এলাম। ফার্স্টবার যেদিন এই নতুন মন্দিরে এসেছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে। ওই ভিডিওটা যারা দেখোনি তারা দেখতে পারো। ওই ভিডিওতে তোমরা আমাকে অনেকেই জানিয়েছো যে ওই ভিডিওটার থেকে তোমাদের অনেকের হেল্প হয়েছে। তোমরা অনেকেই এবার ওই ভিডিওটা দেখে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসতে পারবে। আজকের এই ভিডিওটা দেখেও যদি তোমাদের